সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। MKH কাজল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আল্লাহর অশেষ দয়ায় খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। যারা অনলাইন জগতে এবং আইটি সেক্টরে নতুন পদার্পণ করেছেন এবং চাচ্ছেন যে একটি ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে, তাদের জন্য মূলত আমাদের আজকের এই আয়োজন। তাই যারা পুরাতন বা এই বিষয়ে অ্যাডভান্স, তারা দয়া করে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আরেকটি কথা, আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল আপলোড করা হবে নিয়মিত। তাই আপনারা যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান এবং আপনি যদি আমাদের এরকম টিউটোরিয়াল সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আপনার পরিচিত জনরাও যেন আপনার মতো ফ্রিতে শিখতে পারে, সেজন্য ভিডিওটি শেয়ার করুন এবং আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। ওয়েলকাম ব্যাক। আজকে আমরা শিখব কিভাবে ইউটিউবের আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোর কভার ফটো বা থাম্বনেল একই জিনিস। তো এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা শিখব। কারণ আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওর যদি কোনো নির্দিষ্ট কোনো থাম্বনেল বা কভার ফটো আমরা সেট করে না দেই, তাহলে অটোমেটিক সেটা বাই ডিফল্ট একটা থাম্বনেল ইউটিউব থেকেই শো করে, এটা আমাদের ভিডিওর মাঝখান থেকে নিয়ে সেটা খুব ভালো দেখায় না। আর যে কারণে একটা আকর্ষণীয় থাম্বনেল বা কভার ফটো আমাদের সেট করতে হয় ভিডিওটাকে আকর্ষণীয় করার জন্য। সো লেটস স্টার্ট। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপের সহযোগিতা নিতে হবে। এখন পিক্সেল ল্যাব অ্যাপ আপনারা ডাউনলোড করে নিতে হবে, সেটা প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে। তো পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিলাম আমরা। এখন পিক্সেল ল্যাব অ্যাপের উপরে ক্লিক করব। এই পিক্সেল ল্যাব ক্লিক করলাম। এটা এই যে নোটিফিকেশানটা আসে সেটা হচ্ছে আমার আগে যেই প্রজেক্ট নিয়ে আমি কাজ করেছি সেটা রিসাবমিশন চাচ্ছে, অর্থাৎ এটা তারা আবার যদি ওকে দিই তাহলে আগের প্রজেক্টটা সামনে চলে আসবে। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। নিউ টেক্সট, তার মানে এটা নিউ প্রজেক্ট। আমরা এখন একটা নিউ প্রজেক্ট তৈরি করব। তো নিউ প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব যে থাম্বনেল আমরা তৈরি করব কভারের জন্য বা একটা ভিডিওর জন্য, সেই থাম্বনেলের একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজটাকে সিলেক্ট করে নিতে হবে। সেটা কোত্থেকে সিলেক্ট করব, সেটা সিলেক্ট করার জন্য আমাদের যেতে হবে নিচের যে মেনু বারটা আছে, দেখেন এ আছে, মাঝখানে একটা চিহ্ন আছে, তারপরে আছে একটা লেয়ারের মতো অপশন, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, কালার, ট্রান্সপারেন্ট, তারপর ইমেজ সাইজ। ইমেজ সাইজে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাসপেক্ট রেশিও 1:1 আছে, কাস্টমে আছে। তো কাস্টমে আমরা ক্লিক করলে আমাদের কয়েকটা ফরম্যাট দেখাবে, তার মধ্যে স্কোয়ার একটা ফরম্যাট যেটা অলরেডি আছে। প্রোফাইল পিকচার স্কোয়ারটা আমাদের লাগবে না। ইউটিউব চ্যানেল ব্যানার এটা আমরা অলরেডি আগে করছি। তারপরে ইউটিউব থাম্বনেল, এই ইউটিউব থাম্বনেল এটা হচ্ছে আমাদের মূলত আজকের তৈরি করার বিষয়বস্তু। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। আমরা এখন এই যে আমাদের ব্যানার তৈরি হয়ে গেল, এই পেজটুকুর উপরে আমরা ডিজাইন করব আমাদের থাম্বনেলটা। তো আমরা কী ডিজাইন করব, তার মানে আমরা একটা থাম্বনেলের মধ্যে কী দেওয়া যায়, যেমন সবাই তো দেখছেন না ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করে এর মধ্যে কিছু লেখা দেয়, তারপরে কিছু পিকচার দেয়, কিছু ডিজাইন, বিভিন্ন কিছু মিলে একটা মিক্সিং আকর্ষণীয় একটা কভার ফটো তৈরি করে। তো আমরা প্রথমে একটা
যেহেতু এটা ইউটিউব সংক্রান্ত বিষয়, তাহলে আমরা একটা ইউটিউবের একটা লগো নিয়ে আসি। তো ইউটিউবের লগো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়, অর্থাৎ এটা আপনি ওয়েবসাইট থেকে নামাইতে পারবেন। এই ধরনের লগো অ্যাভেলেবেল পাওয়া যায়। সেটা যদি আপনারা না জানেন, তাহলে সে সংক্রান্ত ভিডিও পরবর্তীতে আমরা নিয়ে আসবো, কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভাল যে পিএনজিগুলো আছে, ক্লিন পিএনজি, সেটা কোনো ওয়েবসাইট থেকে পাবেন। এমনিতে ওয়েবসাইটে গিয়ে যে আপনি সার্চ দেন, ক্লিন পিএনজি লিখে সার্চ দিলেও আপনি অনেক লগো পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মিমো, এই ধরনের লগো পাবেন, যেগুলো বিভিন্ন কাজে ইউজ করা যায়। সো আমরা ধরে নিলাম আমি যেহেতু ডাউনলোড করে রাখছি, সেখান থেকে আমরা অ্যাড করব। তো এখন নিউ টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমরা আগে ডিলিট করতে হবে। তো ডিলিট যে উপরে অপশন আছে দেখেন, প্লাসের নিচে একটা হচ্ছে এডিট, একটা হচ্ছে ডিলিট। ডিলিটে আমরা ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। তো এখন আমাদের ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু সিলেক্ট করে দিই। যদি কালারটা আমরা এটা নিই, তাহলে এই যে কালার অপশনে দিলে এটা একটা ব্যাকগ্রাউন্ড হতে পারে। ধরে নিলাম এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, এটা আমার চয়েস হয়েছে। তো এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা আগে ওই ইউটিউবের লগোটাকে নিয়ে আসবো। তো এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন ইউটিউবের যে লগোটা, এই যে ইউটিউব লগোটা আমি ডাউনলোড করে রাখছিলাম, এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তাই এটাকে আমরা কাটিং করার প্রয়োজন নেই, ওকে দিয়ে দিই। এখন এটা এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এটাকে একটু ছোটো করে নিলাম, ছোটো করে এখানে আমরা সেট করলাম। অথবা এটাকে পুরোটাই দেওয়া যেতে পারে, এখানে দিয়ে দিলাম মাঝখানে, ইউটিউব বড় করে দিলাম। এবার ইউটিউব দেওয়ার পরে আমি আমার নিজের যে ইউটিউবের ব্যানারটা আছে, সেই ব্যানারটা আমি এখানে নিয়ে আসতেছি। আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো লোগো আনতে পারবেন, পিকচার আনতে পারবেন, বা অন্য কিছু যদি দিতে চান আপনার পছন্দ মতো দিতে পারবেন। তো ইম্পোর্ট করার জন্য আবার সেম, তো এটাকে আগে লক করে দিই। লক করার নিয়মটা হচ্ছে, আপনি যখন এটাকে সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। উপরে যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করলেই এই লেয়ারটা চলে আসবে। ওখানে দেখেন তালার মতো একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করে লাল করে দিবেন। বাস, এখন লক হয়ে গেল। এখন আর এটা নড়াচড়া করবে না, যত এটা নড়াচড়া করতে চেষ্টা করা হবে না। তো এখন আমরা আরেকটা ছবি ইম্পোর্ট করব, সেটা হচ্ছে আমার চ্যানেল ব্যানার। তো আমি যে ব্যানারটা বানিয়েছি সেই ব্যানারটাকে নিয়ে আসতেছি। সেই ব্যানারটা হচ্ছে এটা, এই ব্যানারটা আমি নিয়ে নিলাম। তো এই ব্যানারটা আমি এখানে সেট করব। এই যে দেখেন ব্যানারটা আমি সেট করে নিচ্ছি এখানে। আর একটু ছোটো করতে হবে, মনে হয় হয়ে গেছে। ব্যানারটা সেটিং কমপ্লিট হয়ে গেছে। এই ব্যানারটা এখানে সেট করে দিলাম, আর একটু এদিকে করলে বাস। ব্যানারটা আমি সেট করে দিলাম। এখন ব্যানারটাকে লক করে দিই। বাস, তাহলে দুইটা পিকচার অ্যাড করা হয়ে গেল। এখন আমরা টেক্সটের কাজ শুরু করি। আমরা কিছু লিখব। কি লিখব? তো লেখার জন্য এতে ক্লিক করতে হবে, নিচের এতে ক্লিক করার পরে দেখেন টেক্সট অপশন আসছে, এখানে ক্লিক করার পরে এডিটে ক্লিক করার পরে এখানে আপনি লিখতে পারবেন। আমরা লিখব মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করা। বাস, এটুকু লিখতে হবে। মোবাইল দিয়ে আমরা এক লাইনে লিখি। মোবাইল দিয়ে এক লাইনে লিখলাম। এটা একটু বড় করে দেই। এটা কিন্তু আপনি ডানে বামে ঘোরাতেও পারবেন। হ্যাঁ, ডানে বামে 360 ডিগ্রি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। মাঝখানের যে অপশনটা, এটাতে ক্লিক করার মাধ্যমে। আমি আর ঘোরাচ্ছি না, এটাকে আমরা একটু কালার দিয়ে দিই। লেখাটাকে একটু কালার দিয়ে দিলে ভালো লাগবে। হ্যাঁ, কালোটা বেশি সুন্দর হয় মনে হচ্ছে।
দেখি আমরা বেগুনিটা কি ভালো লাগবে। এটার সাথে দেখি স্ট্রোকটা দিলে কেমন হয়। স্ট্রোকটা হচ্ছে আপনি প্রতিটা লেটারের পাশাপাশি লেটারের একটা বর্ডার তৈরি হবে, হ্যাঁ, এটার নাম হচ্ছে স্ট্রোক। যে কোনো একটা পিকচার বা লেখার বর্ডার তৈরি করে কি স্ট্রোক বলে বোঝা যায়। এই অ্যাপের মধ্যে এটাই বুঝেছি আর কি। এনাবেল করে দিলে দেখেন এটার বর্ডার সিলেক্ট হয়ে গেছে। এখন ইচ্ছে করলে এটাকে একটু বাড়িয়ে দেওয়া যাবে, আবার না বাড়ালে ভালো লাগে না, এটাই ঠিক আছে। মোবাইল দিয়ে তো এখন কালারটা দেখি সাদা করলে কেমন হয়। মোবাইল দিয়ে না, সাদা ভালো লাগে না, কালো ঠিক আছে, কালোটাই ঠিক আছে। তো মোবাইল দিয়ে আমরা কি করব, এখন পরবর্তীতে কি লিখব, এটাকেও লক করে দিই যাতে নড়াচড়া না করে। এখন লক করা হয়ে গেল। এখন আমরা আরেকটা টেক্সট লিখব, ইউটিউব থাম্বনেল। হ্যাঁ, এডিট অপশনে ক্লিক করলাম, তারপরে লিখব ইউটিউব থাম্বনেল। এটা একটু ইংলিশে লিখি, ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলটাকে এখানে নিয়ে আসি। এটা একটু লেখাটা একটু সাইজ ছোট করে দিই, ছোট করে দিলাম। এখন এটাকে একটু আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দিই। ফন্টটা এই ফন্টটা মনে হয় ভালো লাগতেছে না, আর একটু ছোট করে দিই, তাহলে মাঝখানে চলে আসবে। এই একটু ছোট করে দিলাম, আর একটু ছোট, এখন মনে হয় ঠিক আছে। ইউটিউব থাম্বনেল তৈরি করা না। এখন ইউটিউব থাম্বনেলটা আমরা এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এটাকে হাইলাইটস করার জন্য। ব্যাকগ্রাউন্ডের জন্য দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এই যে টি ব্যাকগ্রাউন্ড, টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড। এটা অবশ্য এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে, লাল ব্যাকগ্রাউন্ড না, সবুজ বেগুনি, এটা ব্লু ভালো লাগে না, এটা অবশ্য চলে, কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড, কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা। এটা নীল দিয়ে দিব, ব্লু গ্রিন কালার তো পিছনে আছে ব্যাকে, তাহলে আমরা ব্লুটা কালোর মধ্যে সাদাই ভালো লাগতেছে, এটাই ঠিক আছে, এটাই দিয়ে দিলাম। ইউটিউব থাম্বনেল, থাম্বনেল তৈরি করা। এখন আমরা যেটা করব, এটাকে লক করে দিব, লক করে দিলাম। এখন লিখব নতুন লেখা, এটা হচ্ছে তৈরি করা। এই এডিটে ক্লিক করলাম, তারপরে আমরা এখন লিখব তৈরি করা, তৈরি করা। বাস এই লেখাটাকে এখানে ক্লিক করব। এখন এটাকে একটু বড় করতে হবে, সাইজটাতে ক্লিক করে সাইজটা বড় করতে হবে পর্যাপ্ত আমাদের মতো করে। মনে হয় বড় হয়েছে মোটামুটি, আর একটু বড় করা যেতে পারে। আচ্ছা, বড় করে নিলাম। এখন এটার ফন্টটা সিলেক্ট করে দিই, একটু ফন্টটা কি দিব, তৈরি করা। এটা দিয়ে দিলাম। ফন্টের কালারটা কি দিব, কালো দিব, লাল দিব, এটা ভালো লাগবে। এবার দেখেন তো তৈরি করাটা আরেকটু নিচে দিয়ে দিই,
এবার মনে হয় মাঝামাঝি আছে না? থাম্বনেলটা একটু তৈরি করো, থাম্বনেলটাকে একটু তিনটা লাইন, স্পেসটা একটু স্বাভাবিক রাখলাম। থাম্বনেল বাস, হ্যাঁ মোটামুটি ওকে। এবার আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে গেল। তো সবগুলোকে আমরা কি করি, মার্জ করে ফেলি। লেখা সবগুলোকে মার্জ করে ফেলি। মার্জ করার জন্য আমরা টিক চিহ্নতে ক্লিক করব, এখানে সবগুলোকে ক্লিক করে দিব, মার্জ অপশনে ক্লিক করে দেব। আপনি চাইলে সবগুলো মার্জ করতে পারেন, আমি শুধু ডান দিকেরগুলোকে মার্জ করলাম, বাম দিকেরটাকে মার্জ করে নিই একসাথে। ওকে, আপনি চাইলে যেভাবে খুশি করতে পারবেন, সমস্যা নাই। এটা একটু নিচে নামে ধরে দেখেন পুরোটা মার্চ হয়ে গেছে, পুরোটা একসাথে মুভ করতেছে। ওকে, দ্যাটস ওকে। তাহলে আমাদের একটা কভার তৈরি হয়ে গেল, ইউটিউব থাম্বনেল। তো এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য এটার উপরে আপনি যদি আবার কোনো ধরনের এডিটিং করতে চান তাহলে আপনাকে প্রজেক্ট আকারে সেভ করতে হবে। তো সেভ এস প্রজেক্টে একটা নাম দিতে হবে। কি নাম দেওয়া যেতে পারে, ধরুন কভার ফটো দিয়ে দিলাম। বিরক্তিকর অ্যাড চলে আসছে, যেহেতু আমার নেট কানেকশান অন করা। আপনারা যখন পিক্সেল ল্যাবে কাজ করবেন তখন নেটটা অফ করে নেবেন, তাহলে আর অ্যাডগুলো আসবে না। তো এটা আমরা সেভ করি, এখন সেভ করলাম প্রজেক্টে। এখন আমাদেরকে এটা কাজ করার জন্য ইমেজে সেভ করতে হবে। সেভ অ্যান ইমেজে সেভ করলে কাস্টমটা আপনারা ভেরি হাই দিয়ে দিলে ফটো রেজুলেশনটা ভালো থাকবে। আর এখানে ফরম্যাটে জেপিজি আছে, পিএনজি আছে, দুইটা ফরম্যাটই আছে, আপনারা যেটা খুশি নিতে পারেন। পিএনজি নিলেও চলবে, জেপিজি নিলেও চলবে। তো আমি সেভ করে নিচ্ছি, সেভ টু গ্যালারি ক্লিক করে সেই ইমেজ সেভড হয়ে গেছে। তাহলে আমরা এটার কাজ শেষ। এখন আমরা একটু চেক করব যে আমাদের ইমেজে এটা আমাদের ফোন মেমোরিতে এটা সেভ হয়েছে কিনা। তো আমরা ফোন মেমোরিতে এখানে পিক্সেল ল্যাব অপশনের মধ্যেও পাবো, অথবা যদি ইন্টারনাল স্টোরেজে প্রবেশ করি সেখান থেকে ডকুমেন্টসে ক্লিক করলে পিক্সেল ল্যাব যে ফোল্ডারটা পাবেন সেইটার ভিতরেই আপনি সব আপনার যে কাজগুলো করবেন সেগুলো এখানে সেভ করা থাকবে। যেখানে নতুন যেটা করেছি আমরা সেটা এখানে জাস্ট নাও, এই যে আমাদের এটা সেভ করা আছে, ঠিক আছে। তো এখান থেকে এটা পরবর্তীতে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। ওয়াও, তাহলে আমাদের ইমেজটি এখন আপলোডের জন্য ফুললি রেডি। এখন এটিকে আপলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলটির যে ভিডিওটা পোস্ট করতে যাচ্ছেন সেই ভিডিওটাকে করতে পারেন আরও আকর্ষণীয়, আরও চমৎকার। আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা শিখলেন যে কিভাবে আপনারা একটি ভিডিওর কভার ফটো অথবা থাম্বনেইল তৈরি করবেন। তাই এই চমৎকার টিউটোরিয়াল ভিডিওটি মেক করার জন্য একটা লাইক তো আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। অবশেষে নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।